টিম ইন্ডিয়ার টি-20-র আসল রূপ দেখল দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জিম্বাবু। এখন বিস্তারিত। দ্বিতীয় ম্যাচে টস নামের ভাগ্য পরীক্ষায় জিতে শুভমান গিল। প্রথম ম্যাচের মতো ভুল করেননি তিনি, নিজেই ব্যাট করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত যেন সঠিক ছিল তাই প্রমাণ করলেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ক্যাপ্টেন শুভমান গিল 2 রান করে আউট হলেও তার অভাব বুঝতে দেননি আবিষ্কার শর্মা, ঋতুরাজ। এই দুই ব্যাটসম্যান মিলে জিম্বাবুয়ের বোলারদেরকে শাসন করতে থাকেন। একের পর এক 4 ছক্কার বন্যা বসিয়ে দেন ঋতুরাজ ও আবিষ্কার শর্মা। এই দুই ব্যাটসম্যান মিলে 76 বল থেকে 137 রানে পার্টনারশিপ করে বড় সংগ্রহের আভাস দেন। তাই করলেন প্রতি ওভারে 11 রান প্লাস এর উপরে নিতে থাকেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। চতুর্থ উইকেটে জুটিতে ঋতুরাজ ও রিঙ্কু সিং মাত্র 36 বল থেকে 87 রানের বিশাল পার্টনারশিপ করেন। এখানে হেরে যায় জিম্বাবুয়ে বোলারদেরকে বেদম পেটাতে থাকে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। 20 ওভার শেষে মাত্র 2 উইকেট হারিয়ে 234 রানে পাহাড় সমান টার্গেটে ছড়ে দেয় জিম্বাবুয়ের জন্য। ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন আবিষ্কার শর্মা। 47 বল থেকে 60 4 ও 8টি 6-এর সাহায্যে 100 রান পূর্ণ করে আউট হন আবিষ্কার। ঋতুরাজ 47 বল খেলে 11টি 4 ও 1টি 6-এর সাহায্যে 77 রান করে অপরাজিত থাকেন। শেষের দিকে রিঙ্কু সিং টর্নেডো ইনিংস খেলেন। মাত্র 22 বল থেকে 2টি 4 ও 5টি 6-এর সাহায্যে 48 রান করে অপরাজিত থাকেন। 235 রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 43 রানে 3 উইকেট হারিয়ে বসে স্বাগতিক জিম্বাবু। এর জন্য কঠিন ব্যাটিং বিপর্যয় জিম্বাবুয়ে। দলীয় 46 রানে ক্যাপ্টেন সিকান্দার রাজা আউট হলে যেন আরও বিপদে নেমে আসে জিম্বাবুয়ের শিবিরে। সিকান্দার রাজা আউট হয়ে গেলে আর তেমন সুবিধা করতে পারেনি স্বাগতিক জিম্বাবু। দলীয় 72 রানে পঞ্চম উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের। 73 রানে ষষ্ঠ, 76 রানে সপ্তম, 117 রানে অষ্টম উইকেটের পতন হলে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। এত বড় টার্গেটে তাড়া করতে নেমে এলোপাতাড়ি ব্যাট চালাতে থাকে স্বাগতিক জিম্বাবুয়ে। 18.4 ওভারে 134 রানে অল আউট হয়ে বসে সিকান্দার রাজার দল। দ্বিতীয় টি-20 100 রানে পরাজয় বরণ করে জিম্বাবু। এই জয়ের সুবাদে ভারত 1-1 সমতায় ফিরল সিরিজে। প্রথম টি-20 ম্যাচ জিততে পারলে রেকর্ড পাতায় নাম লিখতে পারত ভারত। তৃতীয় টি-20 এই মাঠেই অনুষ্ঠিত হবে 10 জুলাই। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব অনেক দূর। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই খেলার আপডেট পেতে ফলো করে আমার পাশে থাকবেন।